ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বৃত্তের এবি ও এসি যা দুটি সমান প্রমাণ করে যে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী হবে। আচ্ছা, তো তাহলে প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তের দুটি জ্যা হচ্ছে এবি আর এসি। ওকে, এবি এবং এসি, এবং এই জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ফাইন। আচ্ছা, এবার বৃত্তের একটা কেন্দ্র নিলাম ও। ওকে, এবারে এ ও আমি যোগ করে দিলাম। ওকে, তো ঠিক করে আমি যোগ করি একটু। এ বি আর এসি হচ্ছে জ্যা, ঠিক আছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এ ও আমি যোগ করলাম। তো আমি যদি প্রমাণ করতে পারি যে বি এ ও এই অ্যাঙ্গেলটা আর সি এ ও এই অ্যাঙ্গেলটা সমান, বি ও ইজ ইকুয়াল টু সি এ ও, তো তাহলে প্রমাণ হয়ে যাবে যে এ ও হচ্ছে এই কেন্দ্রের সমদ্বিখণ্ড, মানে বাইসেক্টর অফ দিস অ্যাঙ্গেল। এবং যেহেতু আমরা অঙ্কন করেছি যে এ ও হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা, তো তাহলে প্রমাণ হয়ে গেল যে বি এ সি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। ওকে, তো তাহলে প্রদত্ত কি আছে? প্রদত্ত হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু এ সি। ওকে, তো আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বি এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ও। ওকে, আচ্ছা, এবার এটা প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কন লাগবে। তো কি অঙ্কন করব? অঙ্কন করব, দেখো, আমরা ও বিন্দু থেকে এসি এর ওপরে একটা লম্ব আঁকলাম। ওকে, ও এক্স। আর ও বিন্দু থেকে আমরা ও এ বি এর ওপরও আরেকটা লম্ব আঁকলাম, যেটা হচ্ছে ও ওয়াই। ওকে, ও এক্স এবং ও ওয়াই দুটো লম্ব অঙ্কন করলাম। সো ও এক্স হচ্ছে লম্ব এসি এবং ও ওয়াই হচ্ছে লম্ব এবি। ফাইন। আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, এবারে দেখো যে যেহেতু এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু এসি, তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে আমরা বলতে পারি এই যে দুটো লম্ব অঙ্কন করেছি তাদের দৈর্ঘ্য সমান। অতএব কি বলতে পারি? ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এক্স। গেল 1 নম্বর। আচ্ছা, এবারে দেখো কি, এ বি এবং এসি এর হচ্ছে দৈর্ঘ্য সমান, ঠিক আছে। এবং ও ওয়াই এবং ও এক্স হচ্ছে এ বি এবং এসি এর উপরে লম্ব। তাহলে ওয়াই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর এক্স হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ওকে, তো আমি কি বললাম? ও ওয়াই হচ্ছে এ বি এর উপরে লম্ব। তাহলে ওয়াই হলো এ বি এর মধ্যবিন্দু। ওকে, এবং ও এক্স হচ্ছে এসি এর উপরে লম্ব। তাহলে এক্স হলো এসি এর মধ্যবিন্দু। ওকে, এবং আমরা জানি যে এ বি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা, এবার আমি এদিকে চলে যাই। এবার আমরা জানি যে এ বি ইজ ইকুয়াল টু এসি, এ বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে হাফ অফ এ বি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি হবে। তাহলে আমরা বলতে পারি এই এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স। অতএব এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স। এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বরে কি পেয়েছি? ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এক্স, আর 2 নম্বরে পেলাম এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স। ওকে, আর দেখো এ ও হচ্ছে এদের সাধারণ বাহু, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এই দুটো ত্রিভুজ যদি নেই, ত্রিভুজ এ ও ওয়াই এবং ত্রিভুজ এ ও এক্স, এদের মধ্যে কি কি সমান হচ্ছে? তাহলে ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এক্স, ঠিক আছে, কারণ যা দুটি সমদূরবর্তী। তারপরে আমরা প্রমাণ করলাম এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স। ফাইন, এটা প্রমাণ করেছি। ওকে, প্রমাণিত, এটাও প্রমাণিত। আর কি বললাম? এ ও ইজ ইকুয়াল টু এ ও, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই দুটি ত্রিভুজ, ত্রিভুজ এ ও ওয়াই এবং ত্রিভুজ এ ও এক্স, এরা হচ্ছে সর্বসম বাহু। বাহু বাহু সর্বসমতা অনুসারে আমরা বলতে পারি এরা হচ্ছে সর্বসম।
ওকে, তো সর্বসম যদি হয় তাহলে তার অনুরূপ অংশগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। তো তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওয়াই এ ও, ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল ওয়াই এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স এ ও। এবার যদি এটাকে ওয়াইটাকে এক্সটেন্ড করে বি অবধি নিয়ে যাই, অতএব বলতে পারি আমরা বি এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ও। ঠিক আছে, তো এটাই আমাদের প্রমাণ করা ছিল। দেখো তাহলে বিএও আর সিও যদি সমান হয় তাহলে এও হচ্ছে এই অ্যাঙ্গেলটা বিএসি এর সমদ্বিখণ্ড। ওকে, তাহলে অতএব এও, যেটা কিনা কেন্দ্রগামী সরলরেখা, কেন্দ্রগামী সরলরেখা অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। ওকে, প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদঙ্গ.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।